ভগবানের গুণগান শ্রবণ করে নিজের মন শুদ্ধ করার জন্য, চিত্ত শুদ্ধ করার জন্য এই আনন্দমঠ সেবাশ্রমে, তাই আমি ভক্তের কাছে নিবেদন করব, জানি আজকে বহু ক্লান্ত হয়ে এই জায়গায় এসেছেন, তাই বসে থাকতে বড় কষ্ট হচ্ছে। ওমা, ভক্তিভাবে পুছলে হরি দুঃখ হয় নাশ, অভক্তিতে অবজ্ঞায় হতে পারে চরম সর্বনাশ। ভগবান কোনোদিন কারোর সর্বনাশ করেন না, আমরা নিজেরা নিজেদের সর্বনাশ ডেকে নিয়ে আসি। তাই বলি, একটু ভগবানের আহ্বানে এই জয়দেব ধামে অলকামাতা আশ্রিত এই আনন্দমঠ সেবাশ্রমে যে সমস্ত ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা এসেছেন, একটু কি সবাই মিলে দুটি বাহু তুলে হরিবোল বলা যায় না? উলুধ্বনি করা যায় না? নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। আজ শ্রীধাম নবদ্বীপ মাসে বৈষ্ণব পদকবি কলম দিয়ে সকলের হৃদ মন্দিরে হাজির করে দিলেন আমার মহাপ্রভুকে। উচ্চস্বরে বলে উঠলেন হরে কৃষ্ণ নাম, যে নামের মধ্যে দিয়ে আমরা ভব নদী পার হয়ে যেতে পারব। তাই আজ সেই মহাপ্রভুর আবির্ভাব লীলা আমরা কিঞ্চিত মাত্র শ্রবণ করব। আসুন আমরা সকলে মিলে সেই লীলায় প্রবেশ করি। হরে কি বা কলি ঘট কোলে ঘোর, কোলে ঘোর, কোলে ঘোর, কোলে ঘোরতে কোলে ঘোর, এবার কোলে ঘোর আজি এলো রে, এলো এলো রে, সেই সত্যতে তা দাপর পার হয়ে কীট পতঙ্গ তরুলতা মনুষ্যের মাঝে অপার করুণা নিয়ে কলিঘর তিমিরে গড়াছিল জগজন ধর্ম কর্ম রঘুদু। আর ঠিক সেই সময় অসাধনে চিন্তামণি
বিধি মেলা বিধি মেলা বিধি মেলা আলো আনি অসাধনে চিন্তা বিধি মিলায়ল আপনাদের গোরা বড় গোরা বড় সকলের গৌরাঙ্গ বড় গৌরাঙ্গ বড় আহারে আমার দয়া গো ঠাকুর আমাদের গৌরাঙ্গ বড় গোরা বড় দয়ালো ঠাকুর না না এমন দয়াল আমা মাগো এমন দয়াল আর হবে না 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 এমন দয়া না না আরে হবে না যেন ভক্ত কাঁদে আমার ভগবান না 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 ওগো ওগো কলিজি বিকিট পতঙ্গ দরুলতা মনস চেয়ে দেখো চেয়ে দেখো না গো এমন দয়াল আর কোনদিন পাবে ভক্তের হাসি দেখে ভগবান হাসে ভক্তের বেদনায় ভগবানের নয়ন দিয়ে বাড়ি ছড়ে হাউ হাউ করে কাঁদছে যেন ধরা ধরা এই ধরা ভেসে যায় রে যেন ধরা ধরা ভেসে যায় রে যেন নামে প্রেমে আজ বিভোর হয়ে আহারে দেবাদিদেব মহাদেব এই ধরার ধামে পদার্পণ করলেন বাবা আর মদন গোপালের কথা চিন্তা করতে করতে শুধু হাও হাও করে কেঁদে গেলেন প্রভু গো, আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না একবার কৃপা করো না গো একবার কৃপা করো না দেখো দেখো নয়নে মেলে দেখো রক্তে ভরা মেছেতে ভরা
হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, অনাচার, অত্যাচার, ব্যভিচার, দুরাচার, না গো প্রভু, সহ্য হচ্ছে না, সইতে পারছি না। কেন এই হিংসা? জ্বলে গেল, জ্বলে গেল এই অন্তরখানা। কৃপা করো মনে, কৃপা করো মনে, শুধু একবার এই ধরাধামে পদার্পণ করুন প্রভু, শুধু একবার। বসুমতী মা আমার পাপের ভার সহ্য করতে না পেরে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। মনে পড়ে যখন মাঝে মাঝে এই ভূমি কম্প হয়ে ওঠে, এমনি এমনি না, মস্তকে অতিরিক্ত ভার যেমন সহ্য করা যায় না, তেমনি তেমনি এই অহংকার, তেমনি এই মিথ্যা কথা, হৃদয় জ্বলে উঠে গো, হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এই অত্যাচার সহ্য হচ্ছে না প্রভু, তাই আজ গোবিন্দের মন্দিরে দাঁড়িয়ে উচ্চস্বরে সে অদ্বৈত প্রভু কেঁদে উঠলেন, হে গোদারা, শুধু আমি ডাকি গো প্রণাম জানো, ওই রঙ যে পথে চলাও তুমি, মাগো একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন মা। বৈষ্ণব পদকবি কি বলে গেলেন, যে পথে চলাও তুমি, আমরা সেই পথে চলি, চলি কিনা, যে কথা বলাও তুমি, জানো প্রভু আমরা সেই কথা বলি।
হরি বল। চালাও তুমি সেই পথে চলে যে কথা বলাও তুমি সেই কথা বলে তাই তো তোমায় প্রভু আমরা ডাকি বারে বার। হে গোদারা ওই রঙ প্রণাম জানো হে গোরারায় ডাকি গো তোমায় প্রণাম জানাই তবু ওই রাঙা পায় অগ্রজ নিত্যানন্দ। আমার এটা কোন জায়গা বাবা? একটু ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু। এটা হলো কোন জায়গা? কোন জেলা গো? নদিয়া না বীরভূম? বীরভূম জেলা। এই বীরভূম জেলায় সব থেকে মাটি শুদ্ধ কিসে গো? এটা কোথাকার মাটি জানো? এই বীরভূমটা হলো প্রেমের মাটি। প্রেম প্রেম প্রেম। এই বীরভূমের মাটিতে হলো গানের জন্ম। গান শব্দে জ্ঞান। যে একনিষ্ঠ মনে কীর্তন গান শ্রবণ করে তার জ্ঞানের বৃদ্ধি হয়, আর জ্ঞানের বৃদ্ধি হলে অনায়াসে ভক্তি সঞ্চারিত হয়, আর ভক্তি সঞ্চারিত হলে হয় কৃপা। তাকে বলে ভক্ত, আর ভক্ত হলে ভগবানের কৃপা। এই কৃপা কেমন করে পাওয়া যায়? কম্বল ঢাকা নিয়ে শুয়ে শুয়ে ঘুমিয়ে? মাগো না, এখনো 12টার অধিক হয় নাই। 84 বছর বয়স এই আশ্রমের মাতাজি এখনো চরকির মতো ঘুরে আপনাদেরকে সেবা করার জন্য। আর আপনারা এই বয়সে কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। আমি আপনাদের উঠতে বলবো না। আপনাদের যদি কিঞ্চিত কোনো বিবেক থাকে তাহলে প্রভুর নাম করে একবার উঠে বসবেন। 100 ভাগ বলতে পারি আপনাদের মঙ্গল হবে। যার যেমন কান তে তেমন শোনে, বাজাও তুমি আপন মনে। আজকে ইংরেজির ক তারিখ রে মা? এই যে সামনে বসে আছে। আজকে ইংরেজির ক তারিখ? কত? 13ই জানুয়ারি। এটা শুভ দিন তো? মা আমার বলছে আমি জানি না। আজকে আপনারা জয়দেবে সব গমন করেছেন, এসেছেন, এটা শুভ দিন কিনা? তাহলে 13তেও শুভ হয় তো? কিন্তু অনেকে মা বলে, বাবা বৌমা তুমি আজকে বাপের বাড়ি যাবে বলছো, আজকে তো 13 তারিখ, জানো না 3, 13, 23-এ কোথাও পা বাড়াতে নেই, মঙ্গল হয় না, অমঙ্গল হয়। কি গো মা বলেন না? ভালো করে চিন্তা করে দেখুন।
তাহলে 3-এ অমঙ্গল হয়, 13-এ অমঙ্গল হয়, 23-এ অমঙ্গল হয়। আমি কি বলবো কোনটা মঙ্গল অমঙ্গল একটু বলবো কি? আরে যদি বলি বলেন নয়, একটু হাত তুলে বলতে হবে নিতাই গৌর হরিবল। সত্যি তো 3, 13, 23-এ অমঙ্গল হয়, কিন্তু আজকে 13ই জানুয়ারি কি করে মঙ্গল হবে? আজকে যে আমাদের অলকা মাতা মঙ্গল প্রদীপই জ্বাললো, ভালো ভালো নেতা মন্ত্রীদের নিয়ে এসে, ভক্তদের নিয়ে এসে জ্বেলেছে কিনা? যারা দেখেছেন উদ্বোধনে জ্বেলেছে তো। তাহলে ওটা মঙ্গল হলো না অমঙ্গল হলো? আমি কিন্তু ভয় টয় খাই না, কারণ আমার চুলের মুঠি ধরার কারুর ক্ষমতা নাই। বলতে নেই বাবা, আজকে 34 দিন হলো আমার মাতাজি এই চুল কটা নিয়ে চলে গেছে। ভেবেছিলাম বোধহয় এবার আর জয়দেব যাওয়া হলো না। আমার মা, গর্ভধারিণী মা, এই 34 দিনে আমাকে জয়দেব পাঠিয়ে দিল। তবে যোগ মায়া হয়ে দাঁড়িয়েছিলেন অলকা মাতা। গর্ভধারিণী মাকে মা বলতে ডাকতে না পারলেও এই মাটাকে মা বলে ডাকবো বলে ছুটে এসেছি। আর ভেবেছি কোনো না কোনো মা সে আমার কাছে এসে বলবে, বাবা আমরা তো তোমার মা। মা শব্দে পৃথিবী, মা নেই যার, কান নেই তার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না বাবা। রাত 2টোর সময় গান করে বাড়ি এসেও আমার গর্ভধারিণী মাকে ঘুম থেকে তুলে বলতে হতো, মা আমি বাড়ি এলাম। যদি না বলতাম, সকালে ঘুম থেকে উঠে আমার মা কথা বলতো না, রাগ করতো। বলে তোরা রাত বিরিত গান করে কখন ফিরে আসিস, আমার কি মনটা পড়ে থাকে না। আজও গান করে বাড়ি ফিরলে মনে হয় মা আমার বসে আছে, সেই কতক্ষণের শুনবে আমি গান করে ফিরে এলাম। আপনারা ভক্তিমতী মায়েরা নিজের সন্তান মনে করে ছেলে স্বরূপ একটু মা বলে ডাকার সুযোগ দেবেন তো? কি গো মা, দেবেন তো? নিতাই গৌর হরিবল। তাহলে আমি অবশ্যই আপনাদের বলবো, ও মা, 3-এ শুভ না অশুভ? 3-এ যদি অশুভ হয় তাহলে প্রত্যেক দিন আপনারা অশুভকে ডেকে আনেন শুভক্ষণে। যদি বলেন কেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রদীপ জ্বালেন তো? কে কে জ্বালেন হাত তুলুন তো দেখি। বাবা সবাই তো জ্বালে। এবার বলুন তো মা, প্রদীপটা জ্বালার পর শঙ্খর ধ্বনি করেন তো? কবার করেন? 3 বার। আরে 3-এ তো বলছে অমঙ্গল, তাহলে 3 বার কেন করেন? মুখে বলেন 3, 13, 23-এ কিছু করতে নাই, তাহলে 3 বার শঙ্খটা ধ্বনি করেন কেন? অমঙ্গল কি ঢাকার জন্য? যেখানে অমঙ্গল সেখানে মঙ্গলময় 3 বার শঙ্খধ্বনিতে হাজির হয়। 3 বার বাজান কেন জানা আছে? প্রথম শঙ্খধ্বনিতে কৃপা হয় ব্রহ্মা, দ্বিতীয় শঙ্খধ্বনিতে কৃপা হয় বিষ্ণু, তৃতীয় শঙ্খধ্বনিতে কৃপা হয় মহেশ্বরের। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একত্রিত কৃপা মানে ওম।
ওমকার করে আপনাকে কৃপা করে। এবার যাই 13। 3টা না হয় বাবা বুঝিয়ে সুঝিয়ে দিলে যে অমঙ্গল নয় মঙ্গল, কিন্তু 13টা তো আর মঙ্গল হয় না। কি গো, হয়? 13টা মঙ্গল হয়? ওমা হয়? এটা আর কিছু বলার নেই, কারণ সত্যিই এটা মঙ্গল হয় না। ওমা মনে পড়ে আষাঢ় মাসে যত বিপদ তাড়াতে যে সমস্ত মা বিপদ তারিণীর ব্রত করেন কটা ফল দিয়ে? 22টা। কটা ফুল দিয়ে? তাহলে যদি 13টা ফুলে বিপদ যায়, 13টা ফলে বিপদ যায়, তাহলে 13টা অমঙ্গল হয় কি করে? কথাগুলো জানার কথা না, শোনার কথা না, জ্ঞানের কথা? কি বলুন? এই জয়দেবের মাটিতে এসে 1 ঘন্টায় পদাবলী কীর্তন হয় না মা? যদি আপনাদের 5 জনের ভক্তের মধ্যে কৃপা করে যেদিন আপনার গৃহের কাছে ভগবান নিয়ে যাবে, আপনার বাড়ির কাছে নিয়ে যাবে, সেদিন গিয়ে আপনাদের লীলা কীর্তন শোনাতে পারবো। তার সঙ্গে জ্ঞান। যে কীর্তন গানে নয়ন ঝরবে না, যে কীর্তন গানে জ্ঞান পাওয়া যাবে না, দেই দেই করে নাচলাম, দুমদুম করে বাজালাম, এটা কীর্তন নয়। এই কীর্তনের কথা হলো, একবার হরি বললে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। এখন বাবু আমরা সবাই কীর্তনিয়া। বড় বড় ব্যানারে লিখে দিয়েছে কীর্তনিয়া অমুক, কীর্তনিয়া তমুক। আজকে আমার কাছে একজন কীর্তনিয়া এসেছিল বাবা। তাকে বলছি, বাবু এই কীর্তন পরিচালনায় এই অধম মিলন ভট্টাচার্য আপনাদের অফিসে বসে থাকে, কীর্তনের দলগুলো কোথায় থাকবে, কীর্তনের দলগুলো কি খাবে, কীর্তনের দলগুলো কখনকে আসরে নামবে। আমার মায়ের কৃপা পেয়ে এই জায়গাটায় আমি সেই পরিচালনার মধ্যে থাকি। কিন্তু সেই বাবু এসে বলছে আমাকে একটু গানের সুযোগ করে দাও। দেব, নিশ্চয়ই দেব, তুমি আশা নিয়ে এসেছো, দেব না? কিন্তু যখনই বললাম বাবা তুমি একটু আশ্রমে প্রণামী দেবে তো, তখন মাথা চুলকে বলল, কত নেবা? কত দেবে? 500 দিবা? 200 টাকায় হবে না? কিন্তু সেই কীর্তনিয়াটাকেই আপনারা যখন বায়না করতে যাবেন, তখন সে কি বলে আপনাদেরকে বলে বোঝাতে হবে? তাহলে সেই কীর্তনিয়ার মুখে কীর্তন শোনাও মহাপাপ। আমি বলছি, যেখানে গরিব মানুষ ভিক্ষা করে হরিনাম সংকীর্তন করেন, যদি মনে করেন কৃপা করে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি সেখানে যাব। জয় গুরু। আসলে ঘুরঘুটে দেখেছেন? ঘুরঘুটে কামড়েছে। আজকে 7 বার রাত্রিরে ঝাড়বো, তবে গিয়ে ওই ঘুরঘুটের কামড়টা শেষ হবে। হরে কৃষ্ণ। অপরাধ নেবেন না বাবা। ভক্তিভাবে পুছলে হরি দুঃখ হয় না। কিন্তু এই কথাটা বলার আগে
নিজ আচরি ধর্ম পরকে শেখাও। আরে ভাই, তুমি নিজে ঠিক হও, তারপরে অপরকে ঠিক করবা। নিজে শুচি হও, তারপরে অপরকে শুচি করবে। নিজে পবিত্র হও, তারপরে অপরকে পবিত্রতার উপায় বলে দেবে। রসগোল্লা খেলাম না, আর বললাম এই রসগোল্লাটা খান, খুব ভালো। এই যে পাশেই শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম, অনেক জায়গায় আমায় অনুকূল ঠাকুরের আসরে কীর্তন করতে বলে, কিন্তু আমি মিলন ভট্টাচার্য কি বলি জানেন? দেখুন বাবা, আমি যখনই শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গে গিয়ে কীর্তন করতে যাব, তখন আমাকে সবাইকে বলতে হবে আপনারা শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রয় গ্রহণ করুন, তার দীক্ষা গ্রহণ করুন। কিন্তু আমি নিজেই নয়, টাকা দেখালে হবে না, আমি সেখানে কীর্তন করতে যাব না। যদি ভগবান শ্রী গৌরচন্দ্রের শ্রী নিত্যানন্দ প্রভুর নাম সেখানে প্রচার হয়, আমি যাব। আজ শিব নবদ্বীপ মাঝে হাও হাও করে কাঁদতে কাঁদতে অদ্বৈত প্রভু বলে উঠলেন, তোমারি বৃঘনে কাঁদে মন প্রাণ, শুধু দর্শন দাও ভগবান। ও ঠাকুর, দর্শন দাও ভগবান। তোমারি বিহনে কাঁদে মন প্রাণ, শুধু দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান। সত্য যুগে তুমি চক্রধারী, ত্রেতায় রাম ধনুক ধারী। সত্য যুগে তুমি চক্রধারী, ত্রেতা যুগে রাম ধনুক ধারে। তারপরে কৃষ্ণ বংশীধারী, তারপরে কৃষ্ণ বংশীধারে। তারপরে কৃষ্ণ বংশীধারী। তারপরে কৃষ্ণ বংশীধারী, তারপরে কৃষ্ণ বংশীধারে। অমা কলিতে গৌরাঙ্গ তোমার নাম, দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান। দর্শন দাও দর্শন দাও ভগবান, দর্শন দাও
ভগবান 1407 শকে নবদ্বীপ নগর মাটিতে মনোহর ফাল্গুন মাসে সিংহ রাশিতে বৃশ্চিক লগ্নে শনিবার সন্ধ্যা 6:29 বিধির ইচ্ছাক্রমে রাহু করল চন্দ্রকে গ্রাস। তাতে কি হলো? একদিনে 3-3টে জন্মগ্রহণ। ওই গগনে হলো জন্মগ্রহণ। চাঁদে গ্রহণ লেগেছে। আর ঠিক সেই সময় গ্রহণকালে আমরা কি করি গো? হরে কৃষ্ণ নাম জপ করি। তাই পৃথিবীতে হলো নামের জন্মগ্রহণ। নামের জন্মগ্রহণ। ওদিকে শচী ঘরে বেশিন্ন মাঝে আমার গৌর সুন্দরের জন্মগ্রহণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচিত আনন্দ গোবিন্দ আজ ভুলকে জন্ম নিল। দেখিতে দেখিতে অনেক কত লীলা করলেন। ঠিক আজকের দিনে গঙ্গা জলে কলসিতে পুরে একটা আম্র পল্লব দিয়ে একটা শ্রীফল রেখে শক্তির অর্চনা করলেন। অনেক সাধু সঙ্গ বলে, বাবা ওটা শক্তি পুজো করেছ, প্রসাদ পাবো না। ওমা অন্যদিকে মন দেবে না কেন? যতক্ষণ পারবে একটু শ্রবণ করো। অনেক সাধু সঙ্গ বলে তোমরা শক্তি পুজো করেছ, আমি ওই প্রসাদ গ্রহণ করব না। কিন্তু যিনি সর্বের সর্বা তিনি বলে দিলেন, গঙ্গা জল দিয়ে ঘট পূর্ণ করে আম্র পল্লব দিয়ে করজোরে বসে বসে বললেন, জটা জট সমাজ কৃতাং অর্ধন্দুকিত শেখরাং লোচনতে সংযুক্তা পূর্ণন্দি সদীশনাম अत श्री पुष्पवर्णभ्यां सुप्रतिष्ठशिलोचनां नवो यौवन सम्पन्नां सर्वाभरणभूषितां सुचारु दशनरतपदपिनन्दतपयोधरां श्रीभङ्गस्वान समस्वान महिष्वासितमर्दिनी अदस्वामं शमदतवत् ईश्वरस्कां प्रदत्वयन् शिरश्छेद भवं तदवददानवकर्मपालिनं ईतिशिलननिर्विनिना नित्यतन्त्रविभूषितां रक्त्वा रक्तगितं नञ्चरत्ववेशपरितघनं वेष्टितं नागपाशनमभूतिभूषणाननं स्वपाशोरामहस्तेन हितकसञ्चादुर्या ओमृतिरैरक्तञ्च यत्पशन्वैपदस्येत् दक्षिणगपाद समंसिंहापरिष्ठितां किञ्चिदुत्थं तथा वाम अङ्गुष्ठमहिषापरि शत्रुखायं करिदेवी दैत्यदानवदर्पहं निनालयत् समस्पश्वा दशोबाहु समञ्चितां त्रिशूलं दक्षिणदेहं खड्गं चक्रं कपादधः दिग्गमाना तथा शक्ति दक्षिणेषु विचिन्तयेत् एतदङ्गपुरे च पञ्च पाशमैक्षुमेव च घण्टाङ्गवापरशङ्गवापी वामतत्सन्निवेशे पुत्रो चण्डवचनराज चण्डकण्डो चण्डनायिका चण्डा चण्डकती जयम चण्डरूपादिचण्डिका अष्टाभिः शक्तिभिः स्वाभिः सततं परिवेष्टितं चिन्तयेत् जगतं धत्रि धर्मकामत्वसिद्धयेत् उलोध्वनि शङ्खध्वनि हरिध्वनि निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। आज যোগমায়া যোগেশ্বরীর পূজা যে হইল, মায়া যোগেশ্বরীর পূজা যে হইল, আজ যোগমায়া যোগেশ্বরীর পূজা যে হইল, যোগে মায়া যোগেশ্বরীর পূজা যে হইল, আজ দশভুজা দুর্গা মাতা উপাসনা করিল। দশভুজা দুর্গা মাতা করিল, তোমরা জয় জয় দাও হে, জয় জয় দাও হে, নবদ্বীপ মাঝারে জয় জয় দাও হে, নবদ্বীপ
আজকে স্বয়ং মাতা দুর্গা দেবীর শক্তি সঞ্চয় যদি না করি অন্তরে ভক্তি আসবে কি করে? আগে শক্তি তারপর ভক্তি। বাবা জয়দেব যাব ভেবেছিলাম, কিন্তু পাটা যা ফুলেছে আর যেতে পারছি না। অর্থাৎ শক্তি না থাকলে সেখানে যাওয়া যাবে না, অর্থাৎ ভক্তি পাওয়া যাবে না। কিন্তু সত্যি কথা বলতে কি, সময় তো কারুর ধার ধারে না। আমার বেটার সম্প্রদায় এসে হাজির হয়ে গেছে, তাই তাদের আসর ছেড়ে দেওয়া আমার উচিত। তাই আমি বলবো 1 মিনিট। হ্যাঁ, জয় রাধে। তা বলছি কি, আজকে যোগমায়া যোগেশ্বরীর কৃপায় আজ মহাপ্রভু নিজে নিত্যানন্দকে সঙ্গে লয়ে আজ খোল করতাল নিয়ে সারা নবদ্বীপে তোলপাড় করে ভিক্ষা করছেন যে যোগমায়া যোগেশ্বরী ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরই কারণ। তিনি আগে মা যোগমায়ার ভোগ দেবে বলে তাই আঁচল পেতে ভিক্ষা চাইছে। ও বাবা, আজ যোগমায়া যোগেশ্বরীর জয়ধ্বনি করে, যোগমায়া যোগেশ্বরী মনমনে, আজ যোগমায়া যোগেশ্বরীর আনন্দ বিভরে, যোগমায়া যোগেশ্বরী আনন্দ নিধনে, আজ আপনি মহাপ্রভু ভিক্ষা বৃত্তি করে। মনে মহাপ্রভুর সুখদ গহনে। তোমরা ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, তোমরা ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও গো, ওহে ওহে ভক্তগণ ভিক্ষা দাও গো। ওহে ওহে ভক্তগণ ভিক্ষা দাও গো, ওহে ওহে ভক্তগণ ভিক্ষা দাও গো, ওহে ওহে ভক্তগণ ভিক্ষা দাও গো, প্রেমানন্দে হরি বলে ভিক্ষা দাও গো। প্রেমানন্দে হরি বলে ভিক্ষা দাও গো। যত যত ভক্তগণ উপস্থিত ছিল